মাশরুম পোস্ত বানানোর জন্য 400 গ্রাম মাশরুম এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এটার থেকে যখন জল ছেড়ে দিয়েছে তখন এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে লাল লাল করে ভেজে মাশরুমগুলোকে একটি পাত্রে তুলে রাখলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম কালো জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 25 গ্রাম পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট পর চাপা খুলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সহজ টেস্টি মাশরুম পোস্ত। গরম গরম ভাতের সাথে এই মাশরুম পোস্ত জাস্ট ফাটাফাটি লাগে।